একটা বিষয় খেয়াল করে দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু চলতেছে, অনেক আলোচনা চলতেছে। মেসি এই, মেসি সেই, আর্জেন্টিনা খেলা পারে না, আর্জেন্টিনা অন টার্গেটে শ্যুট নিতে পারে না। বা আবার কেউ অপর একটা পক্ষ বলতেছে হচ্ছে যে আর্জেন্টিনাকে চাপ প্রেশার দেওয়া হয়েছে, আর্জেন্টিনা চাপে পড়ে খেলাটা ছেড়ে দিছে। মানে যত যাই কিছু বলেন না কেন, সব কিছুর পরে হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে নাই। আর্জেন্টিনা জাস্ট রানার আপ হয়েছে। এখন চ্যাম্পিয়ন হইতে না পারলেও চ্যাম্পিয়নের গার্ডস থেকে বা ওই লিগাসিটা থেকে আর্জেন্টিনার যে লিগাসিটা ছিল এটা ছিল দুর্দান্ত। ওইদিকে রদ্রির নামটা ঘোষণা করা হচ্ছে বেস্ট টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হিসাবে, কিন্তু এখানে দর্শকরা সবাই চিল্লাচ্ছে যে মেসি মেসি বলে। ইনফ্যাক্ট যে কি একটা ছেলে আছে আইশো স্পিড, ও খুব অবাক হচ্ছে, যে ছেলেটা অলওয়েজ আর্জেন্টিনার এগেনস্টে, সেই ছেলেটাই চিল্লাচ্ছে এটা তো হইতে পারে না। হ্যাঁ, এখন লিওনেল মেসি সেরা খেলোয়াড় হয় নাই, কেন হয় নাই? এখানে জাস্ট ফিফা একটা ব্যালেন্স করে দিছে এতে। উয়েফা যেহেতু ফিফার এগেনস্টে চলে যাচ্ছিল, এখানে ফিফা একটা ব্যালেন্স করে যাচ্ছে। সবচেয়ে বেশি যেটা হচ্ছে ইউরোপ থেকেই হচ্ছে সাংবাদিকরা সবচেয়ে বেশি বুট দেয়, এখানেও একটা ফ্যাক্ট থাকতে পারে। আবার বা ফিফাই চাচ্ছিল না যাতে মেসি ফিফা বয় হিসাবে থাকুক, এইটা একটা ফ্যাক্ট। কারণ মেসির টুর্নামেন্টের সেরা খেলোয়াড় না হইলেও মেসির কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে মেসি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে, এখানে আসলে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়টা খুব বেশি ম্যাটার করে না। তারপরেও পারফরমেন্সের ভিত্তিতে 39 বছর বয়সে সে যে কাজটা করে গেছে, এটাতে তার সমবয়সী অন্য কেউ করে না। সে 30 সালে তার বয়স হবে, 43, সে কি তখন খেলবে? মনে হয় না। তারপরেও এটা একটা ফ্যাক্ট। আরও অনেকে অনেক কথা বলতেছেন যে ড্রেসিং রুমে মেসির সাথে কী ঘটছে, ওরা কেন এই সব মানে ওই ক্লিপটা যে সব ঠিকঠাক রাখো, মানে শুধুমাত্র খেলার দিকে মনোযোগ দাও, এটা একটা ফ্যাক্ট। এরপরে আবার ওই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যে আপনার আলোচনাটা ছিল, ওই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আলোচনাটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, অনেক কিছুই হইতে পারে এখানে, অনেক কিছুই, ট্রাম্প অনেক কিছুই করতে পারে হয়তো, বা ওই ফিফা প্রেসিডেন্ট অনেক কিছুই করতে পারে। সব কিছুর পরে আর্জেন্টিনা পরাজিত হয়ে যায় কাতারে। এখানে খুদ ধরার কী আছে? হ্যাঁ, এখানে আর একটা বিষয় হচ্ছে যে খেলা শেষে মারামারিটা, এই মারামারিটা খুব বেশি একটা ইফেক্টিভ কিছু না। তারপরেও এখানে প্যারাদেশের লাল কার্ডটা উড়ে নিয়েছে ফিফা, এটা খুবই হাস্যকর বিষয়। আর এইখানে এই মারামারিটা অযৌক্তিক অনেকের দৃষ্টিতে, আবার কারো দৃষ্টিতে যৌক্তিক। সব কিছু বাদ দেন, সব কিছু বাদ দেওয়ার পরে আপনার এই কিছু সমর্থক থাকবে অন্যান্য দলে, যারা হচ্ছে বলবে যে আর্জেন্টিনার খুদ ধরে খুঁজার চেষ্টা করবে, খুদ খোঁজার চেষ্টা করবে। জাস্ট যারা খুদ খোঁজার চেষ্টা করবে, তখন আপনি ওদেরকে বলবেন যে তোমরা কয়টা ফাইনাল খেলছো, তোমাদের মেসি সমপর্যায়ে কোনো প্লেয়ার আছে কিনা, জাস্ট প্রোটেক্ট করবেন নিজেকে। এই এতগুলো ফাইনাল খেলতে পারছো কিনা, ওইটা 4টা চ্যাম্পিয়ন হইতে পারছো কিনা, 8টা ফাইনাল খেলতে পারছো কিনা, এইটা নিয়ে জাস্ট অ্যাটাক করবেন। অ্যাটাক মিনস হচ্ছে মানে হাতে পায় না, জাস্ট হচ্ছে বলবেন যে যখন এই মেসিকে নিয়ে কথা বলতে আসবে, আর্জেন্টিনা নিয়ে কথা বলতে আসবে, এজ আর্জেন্টিনা ফ্যান হিসেবে আপনি বলবেন সেটা। দেন হচ্ছে যে মেসি তো মেসি, এখানে মেসির, ওরা চিল্লালে তো মেসি ছোট হয়ে যাচ্ছে না। ওরা জাস্ট হচ্ছে আপনি যখন সব পাইতে থাকবেন, এই সব পাওয়ার সময় আপনাকে হচ্ছে সবাই বিরক্ত লাগাই দিবে আপনাকে, মনে হয় যে আপনি যখন সবই অর্জন করবেন তখন মানুষের রোষানলে পড়বেন আপনি। আর্জেন্টিনা সেম কাজটা হয়েছে। ওরা জাস্ট আর্জেন্টিনা মানুষকে এত পরিমাণ জিততেছিল যে কারণে ওরা মানুষের চক্ষুশূল হয়ে গেছিলো, ওদের জয়টা কারোরই ভালো লাগতেছিল না। মানুষের স্বভাবই এটা হচ্ছে যে আপনি উপরে উঠতে থাকবেন, মানুষটা আপনাকে টাইনে নিচে নামাবে, এটাই হচ্ছে সিম্পলি, আর কিচ্ছু না। সো আর্জেন্টিনার ক্ষেত্রেও এটাই করছে। কিছু ইঙ্গিত থাকে, যেমন ওই যে ওইখানে কুটি রোমেরো একটা স্ট্যাটাস দিল যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আমাদের, আর্জেন্টিনাকে আমি ভালোবাসি, মেসিকে ভালোবাসি, এরকম হাস্যকর ট্রফি আমাদের চাই না। এটার পিছনে অবশ্যই কোনো একটা কারণ আছে। এখানে উয়েফা প্রেসিডেন্ট ছিল না, ফিফার সাথে দ্বন্দ্বে। এরপরে হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিল না, ওদের পরিবারের কেউই ছিল না। এগুলো তো অনেক ইঙ্গিত বহন করে। বা আপনার ব্রিটিশ বা ইউকের পাসপোর্ট বা ভিসা কেড়ে নেওয়া হবে আর্জেন্টিনার প্লেয়ারদের, 8-10 বছর জন্য ব্যান করে দেওয়া হবে। এইরকম অনেক কিছুই চাপ থাকতে পারে, আমি বলছি না চাপ আছে, অনেক কিছুই চাপ থাকতে পারে। ওই চাপটাও আসলে একটা ম্যাটার করে হয়তো বা। এখন বড় বিষয় যেটা হচ্ছে যে সব কিছু আজ থেকে 20-30 বছর পরে দেখা গেল যে সব খুঁজে বের হয়েছে,
সব বের হয়ে গেছে যে না আর্জেন্টিনা তো ওদেরকে প্রেশার দিয়ে হারানো হয়েছে। লাভটা কী ভাই আসলে? তখন তো আর এই শিরোপাটা ফেরত আসবে না, বা ফিফা চাইলেও সেটা দিতে পারবে না। সো এখন হাঙ্গামা করে লাভ কী আসলে? যা হয়েছে মেনে নিতে হবে। আর্জেন্টিনার দর্শকরা, সাপোর্টাররা খুবই জেন্টাল, আমি জানি। ওরা জাস্ট হচ্ছে মানতে জানে। হ্যাঁ, আপনি অনেক কিছু খুঁত খুঁজে বের করতে পারেন, চেষ্টা করতে পারেন, করেন, করলে লাভ কী আসলে? যেটা হচ্ছে মেনে নেন। আর নেক্সট ডে কতদূর যাইতে পারে এটা হচ্ছে দেখার বিষয়। আই হোপ আর্জেন্টিনা ভালো কিছু করবে সামনে। একটা জিনিস মনে রাখবেন, একটা মেসি পয়দা হইতে, একটা মেসি এরকম এরকম মেসি মানের একটা প্লেয়ার ফুটবল বিশ্বে অর্জনটা খুব কম হয়। রোনালদিনহোর পরে একটা প্লেয়ার অনেকেই তো হাইপে ছিল, বা মারাদোনার পরে অনেকেই হাইপে ছিল আর্জেন্টিনার জন্য। কে আসছে 30 বছর 20 বছর পর্যন্ত? কেউ কিন্তু আসেনি। একটা মেসি তৈরি হইতে আসলে অনেক সময় লাগে। সো মেসির লিগাসি ধরে যারা টান দেয় তাদেরকে জাস্ট প্রোটেক্ট করবেন মুখে, যে মেসির মানের একটা প্লেয়ার তুমি দেখাও গত 10 বছরে তোমার হয়েছে কিনা, তুমি যে সাপোর্ট করতেছো যে দলকে, ওই দলের হয়েছে কিনা। মেসি জয়টা ফাইনাল খেলছে, ওইটা ফাইনাল কি তুমি খেলতে পারছো, বা তোমার ওই প্লেয়ারটা খেলতে পারছে কিনা? বা মেসি জয়টা শিরোপা জিততে পারছে, ওই কয়টা শিরোপা কি তোমার প্লেয়ার জিততে পারছে কিনা? মেসি 8টা ব্যালন ডিওর জিতছে, 8টা বা 9টা ফিফা বেস্ট জিতছে, 4টা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এরপরে আপনার এই আমি যদি ভুল না করি এরকম 8টার মতো হচ্ছে লিগ শিরোপা জিতছে। এরপরে হচ্ছে পিএসজির হয়ে আরও অনেক কিছু জিতছে, মিয়ামির হয়ে জিতছে সে। আহ, 2টা বিশ্বকাপ, একটা বিশ্বকাপ জিতলো, 2টা কোপা আমেরিকা জিতলো, তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে সে, ফিনালিসেমা জিতছে। এখন এই এত এত অর্জনের পরেও আপনি যদি তাকে বলেন যে না সে তো ভালো প্লেয়ার না, তার খেলা আমার ভালো লাগে না, আসলে আপনি ফুটবলটাই বুঝেন না। আপনি যখন দেখবেন যে মেসির এগেনস্টে কথা বলছেন ভালো কথা, কিন্তু মেসির প্লেয়ার হিসেবে ফুটবল জ্ঞানটাকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আমি বলতে বাধ্য আপনি ফুটবলটা বুঝেনই না। ফুটবলের যে একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা আপনি বুঝেনই না। আপনি এই ফুটবলের ধারে কাছেও নয়, আপনার উচিত না। আপনি 4 বছরের সিজনাল প্লেয়ার, আমরা সরি 4 বছরের সিজনাল দর্শক আপনি, ঠিক আছে? আমরা তো সিজনাল দর্শক, প্রতি সিজনে আমরা খেলা দেখি, ঠিক? ক্লাব ফুটবল বলেন আর দেশের ফুটবল বলেন, কিন্তু আপনি ওই 4 বছরে একবার দেখেন বিশ্বকাপ, যে কারণে আপনার কাছ থেকে মনে হয় মেসি খারাপ। যে প্লেয়ারটা একক নৈপুণ্য আর্জেন্টিনাকে ফাইনালে উঠাইছে, ওইখানে এসে গোল্ডেন বল পায় নাই, নাই পাইতে পারে, ঠিক আছে, অনেক রাজনীতি থাকতে পারে, সব কিছুর পরে ওই প্লেয়ারটাকে আপনি খারাপটা বলেন কি করে? জাস্ট আপনার একবার একটু ভাবা উচিত যে আপনি আসলে ফুটবলটা বুঝেন কিনা। আর আর্জেন্টিনার ফ্যানদেরকে বলবো আশায় বুক বাঁধেন, আগামীতে আবার হবে। আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর জয় হোক আর্জেন্টিনার, জয় হোক মেসির। বাংলাদেশ ফুটবলে আরও উন্নতি হোক। আর্জেন্টিনার সাথে সাথে আমরা বাংলাদেশের ফুটবলটাকে আরও উন্নতির পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামীতে সাফ নিয়ে একটা কন্টেন্ট আসতেছে, ওই দেখবেন, আশা করি ভালো লাগবে।